আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আমি প্রথমবার আমার ঘরের ফার্নিচারের আ লুকটা চেঞ্জ করেছি। যতটুকু যেমন পেরেছি করেছি। তো আমার এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স। তারপরেও আমি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তারপরেও যতটুকু করেছি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর বা আপনাদেরও যেন উপকারে আসে। অনেকেই আছে যারা আর্ট ভালো পারেন, যাদের হাতের ব্যালেন্সটা ভালো, তারা আসলে এটা বাসায় বসে করে ফেলতে পারবেন। শুধু মানুষ ডেকে এনে তাকে খরচা দিয়ে করানোর, এত খরচ দিয়ে করানোর কোনো দরকার নেই, যেহেতু আমাদের এই আসবাবপত্রগুলো অনেক পুরনো। তো আমি বার্জারের কালার আনতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড নিয়ে আসছে মনিস্টারের। এটা 510 টাকা নিছে। ব্রাশগুলো 30 টাকা করে নিছে। আর এটার সাথে থিনার আনছে। থিনারের প্রাইসটা আমার ঠিক খেয়াল নাই। তো এই হচ্ছে একটা ফার্নিচার, মানে ফার্নিচার বার্নিশ করার জন্য যা যা দরকার তা। আপনি এখন কি কালার করতে চাচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যে কালার করতে চাচ্ছেন সেই কালারই করবেন। তবে চেষ্টা করবেন যে যদি ব্ল্যাক করতে চান তাহলে আগের প্রিভিয়াস কালারটা ব্ল্যাক হলে বেস্ট হয়, বা প্রিভিয়াস কালার মানে ফার্নিচারের আগের কালারটা যদি কাট কালার হয়, একটু ডার্ক হয়, বেস্ট হয়। আপনি ডার্ক কালারের উপরে হালকা কালার বসাতে গেলে কখনোই বসবে না সেটা ঠিক মতো, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি যেহেতু প্রথমেই ক্যাবিনেটগুলো কালার করব, সেই জন্য ক্যাবিনেটটা খালি করে নিলাম। খালি করে নেওয়ার পরে এই তো দেখতে পারতেছেন আমার 30 বছর পুরনো ক্যাবিনেট। আমার সংসার জীবনে 7 বছর, কিন্তু এই জিনিসের বয়স 30 বছর। কেন আমি সেটা বলি, আমার এটা হচ্ছে আমার নানা নানুর চিহ্ন। আমার নানা নানি বেঁচে নেই, আল্লাহ যেন তাদেরকে ভেস্তে নসিব করেন। ওনারা বেঁচে নাই। ওনারা ওনাদের স্মৃতি হিসেবে, আমি যেহেতু আমার ঘরের বড় নাতিন, ওনাদের স্মৃতি হিসেবে আমি এই দুটো ক্যাবিনেট আর আমার একটা বক্স খাট পেয়েছি আমার নানা নানির। সেটা আমার মামাকে আমি বলেছিলাম, মামা তখন বলছে যে ঠিক আছে তুই নিতে পারো, সমস্যা নেই। তা আমি মানে এত বছরের পুরনো জিনিসটাকে একটু লুক্রেটিভ করার জন্যই মানে নিজে থেকেই কালার করি। তো এই তো আমি কালার করা শুরু করলাম। আর এটা হচ্ছে যেহেতু সামনের দিকে গ্লাস, আমি পেপার দিয়ে নিয়েছিলাম যাতে গ্লাসে কালারটা না লাগে, কারণ গ্লাসে যদি কালারটা লেগে যায় তাহলে গ্লাসে থেকে কালার তুলতে আমার খুব কষ্ট হয়ে যাবে। তারপরেও দেখা গেছে যে একটু একটু লেগেও গেছে। আমি সম্পূর্ণ ওইভাবে দিতে পারিনি, তবে আপনারা খুব স্মুথলি করবেন। আমি আসলে খুব টায়ার্ড অবস্থাতে এইগুলো কাজ করেছি। কেন টায়ার্ড আমি বলি, ছোট ছোট 2টা বেবি আমার, টুইন বেবি, ওদেরকেও খাওয়া দাওয়া সব কিছু করে দুপুরের রেস্টের টাইমে ওরা যখন শুয়ে পড়ছে তখন আমাকে এই কাজগুলো ধরতে হয়েছে, এবং একটা না প্রায় অনেক দিন লাগতেছে কাজগুলো করতে। আজকে প্রায় 5 দিন হয়ে গেছে। তো এই তো এটা হচ্ছে আমার আলমারিটা কালার করা শেষ। না, শেষ হয়নি। এখানে দেখেন এক পাশ কালার করেছিলাম একটু একটু, আর এক পাশ করা হয়নি। এই তো দেখতে পারতেছেন আগের কালারটা একটু ম্যাট, এবারের কালারটা মানে নতুন যে কালারটা আমি দিয়েছি সেটা একটু শাইনি। আর গোল্ডেন যেই ফুলগুলো আঁকা আছে এটার মধ্যে কোনো এখনও কালার দেইনি, এটা সম্পূর্ণ করার পরে কালার দেবো। আমি ভিডিও শেষে সেটাও দেখাবো। এটা হচ্ছে আমার ছেলেদের রুম। আমার এই যে বলেছিলাম যে নানা নানুর চিহ্ন বক্স খাট, এটা হচ্ছে সেই বক্স খাট। তবে আমার কাছে আগের লুক এটা নাই, ছবিতে আছে, সেটা আমি অন্য সময় কখনো আপনাদেরকে অ্যাড করে দেখাবো। তো এই তো সম্পূর্ণ যে টাইলসের উপরে কিন্তু রং পড়লে তুলে উঠানো যায়, কিন্তু তারপরেও ওই ঘষা মাজার কষ্টের থেকে তো পেপার বিছিয়ে করা ভালো, যদিও পেপার বিছানোর পরেও কষ্ট হয়েছিল। তো এই তো আমি আস্তে আস্তে কালার করছিলাম। ক্যাবিনেটগুলো শুকাতে দিয়েছিলাম রাতে, এগুলো কালার করা শেষ। সোফাটা তখনও ধরিনি, তখন ড্রেসিং টেবিল, ক্যাবিনেট এবং বক্স খাটটা ধরেছিলাম। তো ড্রেসিং টেবিলের শুধু ড্রয়ারগুলোই করেছিলাম রাত্রেবেলা, মানে একদিনে আমি যেগুলো করেছি এটা হচ্ছে এই ক্যাবিনেটগুলো, ড্রয়ারগুলো ড্রেসিং টেবিলের, আর হচ্ছে আপনার বক্স খাটটা। এরপরে এই তো দেখেন কত শাইনি লুক আসছে আপনার এটার কালারটার। আপনারা এনামেল পেইন্ট বললেই যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে নিতে পারবেন। কালার আপনার উপর ডিপেন্ড করে আপনি কী কালার দিতে চাচ্ছেন। তো আর হ্যাঁ, অবশ্যই লেখাটা পড়ে নেবেন যে কাঠের উপরে কি কালারটা দেওয়া যাবে কি না। টিনের ওই কৌটোর মধ্যে লেখা থাকবে। এই দেখেন আমার সেই মানে আগের লুকটা এই রুমের।
এই যে ড্রেসিং টেবিলের আগের লুক, এটা দেখাতে পারতেছি আমি। আসলে এত কিছু তো ভিডিও করার কথা মনে থাকে না, তারপর করে রেখেছিলাম, এখন দেখে মনে হচ্ছে। তো এইটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের লাল কালার লুক, মানে খুব বাজে অবস্থা। আর এটা হচ্ছে বেডরুমের আলমারিটা, এটা তো আমি আগেই দেখাইছি। তো আমি খুব টায়ার্ড ছিলাম, শুয়ে শুয়ে চিন্তা করলাম ভিডিওটা করে রাখি, আপনাদের হয়তো দেখাতে পারবো। তো এটা হচ্ছে রাত 12:30 আনুমানিক, সেদিনই রাতের, মানে কালার ঠালার অল্প একটু করে শুয়ে পড়ছি, আর পারছিলাম না, আর বসে বসে করতে খুব কষ্ট হয়েছিল। এটা হচ্ছে পরের দিনের, অর্থাৎ এটা সকালবেলার পরের দিন, রং যেদিন করেছি তার পরের দিন সকালবেলার। এই দেখেন আমি সব কিছু বিছিয়ে দিছি, শুধু পেপারগুলো তোলা বাকি, পেপারগুলোও তুলবো। খাটটা মোটামুটি সেট করেছি, এটা বাচ্চাদের রুম যেহেতু, এটা আগেই করে ফেলছি যাতে বাচ্চারা খেলতে পারে। তো এই তো দেখেন কত সুন্দর লাগতেছে, মানে পুরো খাটটারই লুক চেঞ্জ হয়ে গেছে। আর আমার কালো ফার্নিচার খুব ভালো লাগে, উড কালারের থেকে আমার কালো মানে ব্ল্যাক ফার্নিচার খুবই পছন্দ, সেজন্যই আসলে ব্ল্যাক করেছি আমি। এই তো পরের দিন দেখেন সব কিছু গুছিয়ে ফেলছি, কত সুন্দর লাগতেছে। মানে আমার কাছে চোখের সৌন্দর্য হচ্ছে, মানে চোখের সামনে যা কিছুই দেখবো খুব সুন্দর করে গুছানো থাকতে হবে, পরিপাটি থাকতে হবে। আর একটা মেয়ে মানুষের রুচি কিন্তু শোভা পায়, বা রুচি কিন্তু বোঝা যায় তার ঘর গোছানোটা দেখে, তার ঘর দেখেই। এই যে দেখেন দিনের বেলা বোঝা যাচ্ছে আলমারিটা যে অর্ধেক কালার না, এগুলো আমি ধরবো, এখনও বসে আছি। এই তো ড্রেসিং টেবিলটা নিয়ে আসলাম এই রুমে, আজকে ড্রেসিং টেবিলগুলো কালার করব। ড্রেসিং টেবিলটাও আমি গোল্ডেন দিব এবং ব্ল্যাক দিব, আমার আলমারির সাথে মিল রেখে, যেহেতু এটা একদম একটা ক্যাটক্যাটটা রেডিশ কালার, এটা চেঞ্জ করে আমি ব্ল্যাক করে দিব। তো আমি দেখাবো। আমার ড্রেসিং টেবিলটা কালার করতে খুব কষ্ট হয়েছিল, কারণ মানে এত বেশি ভাঁজ এটার মধ্যে, এই ভাঁজে ভাঁজে কালার ঢুকাইতে খুব কষ্ট হয়েছিল আমার। মানে যত প্লেন ফার্নিচার হবে তত কালার করতে সুবিধা। এটাও হচ্ছে আমার জালের আমার জাল না, সরি, আমার শ্বশুরের সোফা সেটের একটা সেন্টার সাইড টেবিল আর কি, ওটা আমি পেয়েছিলাম, তো ওইটাও কালার করে ফেলেছি। এটা হচ্ছে আমার ওই যে বলেছিলাম ছোট রুমের যে ছোট খাটটা, এটা হচ্ছে সেইটা। এই যে ছোট খাট এবং এই রুমের আলমারিটা এবং ড্রেসিং টেবিল তো সরাই নিলাম কালার করার জন্য। এই তো দেখেন কালার করার পরে ড্রেসিং টেবিল এখানে সেট করে ফেলছি। এটা কিন্তু 2 দিন পরের ভিডিও আবার, কারণ শুকাতে হয়েছে, শুকানোর পরেই হাত দিতে পেরেছিলাম। হাত দেওয়ার পরে এই যে নিয়ে আসলাম এই রুমে, দেখেন সব কিছু। এই তো কালারটাও দেখেন কত সুন্দর লাগতেছে, মানে আমি বলবো যে মানে আমার খুব মানে খুবই সুন্দর লাগতেছে এইগুলো। এটা হচ্ছে আজকের ভিডিও, অর্থাৎ আজকে আমি আমার ড্রয়িং রুমের সোফা সেট ধরেছি। এই যে আমি রেকর্ডিং যে করতেছি, এটা হচ্ছে আমি আজকে করছি, এটা ভিডিওটা, এটা সোফারটা, এবং সোফা কালারও আমি আজকে করছি। এই দুটো সোফা বাকি রয়ে গেছে, এটা আমি একটু পরে ধরবো সন্ধ্যার পর। আর ড্রয়িং রুমের লুকটাও চেঞ্জ করব, একটা ছোট্ট খাটও বানাতে দিছি ডিভাইন হিসাবে, সেটাও আজকে আমি ডেলিভারি পাবো ইনশাল্লাহ। আর শোকেসটাও আমি গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক করব, আর সোফা সেটটাও গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক করব, অর্থাৎ আমার ঘরের যত ফার্নিচার আছে সব কিছুই আমি গোল্ডেন আর ব্ল্যাক করব। আমার কাছে মানে আমার কাছে মনে হচ্ছে যে ঘরের সব দিকেই একই রকম একটা আভা থাকবে, একই রকম একটা লুক থাকবে, এটাই তো। তো আশা রাখি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে, আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন। দেখেন আমি খুব ছোট একটা মানুষ, তারপরেও যেহেতু গৃহিণী, যদি কিছু করতেও চাই সেই করাটাকে আপনারা সাপোর্ট করবেন। অনেক কিছুই শুনি যে ইউটিউবে মানুষ অনেক কিছুই দেয়, কিন্তু সবার ভিডিও সবাই দেখে না, সবাই আসলে ও যেটাতে উপকার হবে সেটাই দেখে। তো আমি চেষ্টা করেছি যে আপনাদের উপকারে আসে এমন কিছুই দেওয়ার জন্য। তো আপনারা আমার পাশে থাকবেন এবং আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়াও করবেন। এই তো ড্রেসিং টেবিলটা দেখেন, আমি গোল্ডেন বলেছিলাম ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন করবো, এই যে গোল্ডেন করার পরে লুকটা দেখেন, ড্রেসিং টেবিলের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর ওই যে ছোট্ট টুলটা দেখেন, এটাও কালার করেছি।
এখন আপনাদেরকে আমি আলমারিটা দেখাতে নিব, অর্থাৎ আমার আলমারি এবং ড্রেসিং টেবিলের লুকটা সিমিলার হয়ে যাবে। এখন তো সব কিছুই সিমিলার করে ফেললাম, যেহেতু সোফাও আমি গোল্ডেন আর ব্ল্যাক করব। আর ক্যাবিনেটের একটা নাট বল্টু লাগাতে পারিনি। নাট বল্টু বলতে যে ওই যে হ্যান্ডেলটা, সেই হ্যান্ডেলটা আমি এখন লাগিয়েছি। দুইটাই এখন সেম লাগতেছে। আর এই যে এটা ফুল বার্নিশড করার পরের লুক আবার আলমারির। এটা হচ্ছে গোল্ডেন ফুলগুলো কালার করার পরের লুক। আমি একটা কথা বলি, গোল্ডেন কালারটা আপনি সব জায়গায় পাবেন না, কিছু কিছু জায়গায় আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে, এবং এটা কৌটো হিসেবে পাওয়া যায় না। কৌটো হিসেবে নিলে অনেক প্রাইস পড়বে। আপনি এটা 50 গ্রাম 100 গ্রাম করে আনবেন, যেহেতু এটা খুব বেশি লাগে না, এটা শুধু ডিজাইন করতেই লাগে। তো আপনারা ওইভাবেই কিনে নিয়ে আসবেন, 50 গ্রাম অথবা 100 গ্রাম। ওদেরকে বললেই ওরা একটা পলিতে করে দিবে। আপনি সেটা পরবর্তীতে যখন কালার করবেন তখন একটা কিছুতে, বাটিতে বা একটা কিছুতে নিয়ে কালার করে ফেলবেন। আর গোল্ডেন কালারটার সাথে থিনার মিশাতে হয় না, এটার সাথে আপনার পানি মিশাতে হয়। এটা দোকানদার বলেই দিবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই তো, আরও কিছু যদি জানার থাকে সব কিছুই আমি বলে দিব। আমার ফার্নিচারের লুকটা কেমন হয়েছে, কেমন লাগতেছে সব কিছুই জানাবেন। ফাইনাল লুক নিয়ে ভিডিও আবার আসবে, আবার করব। ততটুকু পর্যন্ত যেন ভালোভাবে করতে পারি, সুস্থ থাকি, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সোফার পিছনে এখনও করিনি, করব। এই তো বলেছিলাম একটু পরেই ধরবো, সন্ধ্যার পর আজকে আমি আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।